এমন কিছু সৌভাগ্যবান মানুষ আছেন যাদের জন্য সম্মানিত ফেরেশতারা দোয়া করে থাকেন। ফেরেশতারা আল্লাহর বিস্ময়কর সৃষ্টি। তারা নিষ্পাপ ও পূত পবিত্র। তারা সর্বদা আল্লাহর তাসবিহ ও ইবাদতে মগ্ন থাকে। তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও প্রবল। মানুষের জন্য ফেরেশতাদের দোয়া করার বিষয়টি কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। এমন কিছু আমল আছে যার মাধ্যমে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। আজকের এই ভিডিওতে ফেরেশতাদের দোয়া প্রাপ্ত 10 শ্রেণীর মানুষের পরিচয় উল্লেখ করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার ১, সালাত শেষে অজুসহ নিজ স্থানে অবস্থান করা। সালাত শেষে অজুসহ যেসব মুসল্লি স্বীয় স্থানে বসে থাকে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা সালাতের পর নিজ স্থানে বসে থাকে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন যতক্ষণ পর্যন্ত তার অজু ভঙ্গ না হবে। তারা বলেন, হে আল্লাহ, আপনি তাদের ক্ষমা করে দিন, এবং হে আল্লাহ, আপনি তাদের উপর দয়া করুন। মুসনাদে আহমদ। নাম্বার ২, রোগী দেখতে যাওয়া। যারা রোগী দেখতে যায় বা রোগীর সেবা করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। এই মর্মে হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে গেল তার সঙ্গে ৭০,০০০ ফেরেশতা যায় এবং তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, আর তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয়। আর যে ব্যক্তি সন্ধ্যায় কোনো রোগীকে দেখতে গেল তার সঙ্গে ৭০,০০০ ফেরেশতা যায় এবং তারা সবাই সকাল পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকে, আর তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয়। সহিহুল জামে, হাদিস ৫,৭৬৭। নাম্বার ৩, অজু করে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অজু করে রাত যাপন করেন তার শিয়রে একজন ফেরেশতা রাত যাপন করেন। তিনি যখন ঘুম থেকে জাগ্রত হন, কোনো কোনো বর্ণনা মতে যতবার ঘুমের ভেতর নাড়াচাড়া করেন, তখন ওই ফেরেশতা বলতে থাকেন, হে আল্লাহ, অমুককে মাফ করে দিন, কেননা তিনি পবিত্র অবস্থায় রাত যাপন করেছেন। সহিহ ইবনে হিব্বান, হাদিস ১,০৫১। নাম্বার ৪, মসজিদে প্রথম কাতারে সালাত আদায় করা। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ প্রথম কাতারে সালাত আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন। ইবনে মাজাহ, হাদিস ৯৮৭। নাম্বার ৫, দ্বীনি জ্ঞান শেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা মানুষকে কল্যাণকর বিষয় দ্বীনি জ্ঞান শেখায়। এমনকি গর্তের পিপীলিকা ও সাগরের মাছ তাদের জন্য রহমত ও মাগফিরতের দোয়া করে। তিরমিজি, হাদিস ২৬০৯। নাম্বার ৬, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। আব্দুল্লাহ বিন আমির বিন রাবিয়া তার পিতা আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে বক্তব্য দিতে গিয়ে দাঁড়িয়ে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার জন্য দরুদ পেশ করবে ফেরেশতারা তার জন্য দোয়া করবে। তারা ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে যতক্ষণ সে দরুদ পেশ করতে থাকে। সুতরাং কম হোক বেশি হোক, যার ইচ্ছা সে দরুদ পড়তে পারে। সহিহুল জামে, হাদিস ৫,৭৪৪। নাম্বার ৭, দোয়া করলে দোয়া পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন নিযুক্ত ফেরেশতা বলে, আমিন, অর্থাৎ হে আল্লাহ, কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তা দান করুন। সহিহ মুসলিম, হাদিস ৮৮। নাম্বার ৮, প্রতিদিন দান করা। প্রতিদিন কিছু না কিছু দান করলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে উঠে দুজন ফেরেশতা আসেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, খরচকারীর ধন আরও বাড়িয়ে দিন, আর দ্বিতীয়জন বলেন, হে আল্লাহ, টিফনকে ধ্বংস করে দিন। মুসলিম, হাদিস ২২২৬। নাম্বার ৯, নামাজের কাতারে ডান দিকে অবস্থান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ সেসব মানুষের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা কাতারের ডান পাশে সালাত আদায় করে। আবু দাউদ, হাদিস ৫৭৮। নাম্বার ১০, কাতারের মাঝখানে খালি জায়গা পূরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা কাতারের সঙ্গে মিলিত হয়ে সালাত আদায় করে। আর যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করে আল্লাহ এর কারণে তার মর্যাদা বৃদ্ধি করেন। ইবনে মাজাহ, হাদিস ৯৮৫। মহান আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।